এই হচ্ছে আমি আর আমার রান্নাঘর। রান্নাঘরে চলে আসছি রান্না করতে গেলে। আজ কী রান্না করব সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই যে দেখেন বড় একটা পেঁপে, এত বড়, এই যে একদম পাকা লাল টকটকা পাকা পেঁপে। এটা এখন কাটবো, এই পেঁপেটা এখন কাটবো। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কি রান্না করব সেই রেসিপিগুলিও শেয়ার করব। আর এদিকে গতকালকে 4টা পেঁপে কিনে নিয়ে আসছিলাম, তো এই পেঁপেটা সবচেয়ে বড় ছিল, তো এটা এখন কাটবো। তো ভিতর দিয়ে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কারণ শীতের সিজন তো পেঁপে একটু মিষ্টি না হতে পারে, কিন্তু গতকালকে যে পেঁপেটা কেটেছিলাম অনেক মিষ্টি হয়েছিল, অনেক মিষ্টি। তো আজকে এটা কাটবো, দেখি কি অবস্থা। আর রান্নার জন্য এই যে দেখেন একটু আমার রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু, টমেটো, এই যে মাছ ভাজা ভেজে নিয়েছি। এদিকে অনেক রকমের মাছ আছে, তাতে কয়েকটা টমেটো দিয়ে দেবো, তারপরে যে রসুন পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কিন্তু আমার গাছ থেকে উঠে নিয়ে আসছি কি ফ্রেশ ফ্রেশ মরিচ, আর কিছু মজাই মরিচগুলি না, এখানে মরিচগুলি দিই, তারা সিমেন্ট পিসে আছে কয়েকটা। এই যে আমি অল্প করে একটু ডালের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দেবো। এই যে এই যে বাচ্চারা গতকালকে দুধ খানি চা খেয়েছিলাম, কতটুকু আর কতটুকু আছে এটা খাওয়া হয়নি, এটা বাসি দুধ, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো না। এই যে একটা জায়গা, এখন এই যে পেঁপেটা দেখাচ্ছি আবার। দেখছেন কত বড় পেঁপে, পেঁপেটা কিন্তু বেশ বড়, কিন্তু ক্যামেরাতে বড় দেখাচ্ছে না কেন, পেঁপেটা কিন্তু বেশ বড়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অবস্থা খারাপ। এখন আমার এটা বিচিগুলি পরিষ্কার করতে হবে, বিচিগুলো একদম সুন্দর করে মেজে হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নেব। মন চায় বিচিগুলি লাগাই দিই, পেঁপে গাছ হবে আবার, কিন্তু সেটা তো আর সম্ভব না, পেঁপে গাছ আর লাগাইতে হবে না। না, এবার পেঁপেগুলি সুন্দর করে একটা একটা করে কেটে নিচ্ছি। দেখি পেঁপে মনে কোনো আর কাজ দেয়, সারাদিনই শুধু রান্না রান্না রান্না। আমার শুধু এই যে রান্না আর রান্না রান্না, এই হচ্ছে আমি আমার রান্না। এই যে এখান থেকে ডালে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ডাল রান্না কমপ্লিট, ডাল বসিয়ে কিন্তু অনেক কাজ করলাম, পেঁপে কাট ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ডাকনা দিয়ে ডেকে দিলাম, দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি। জলটা টমেটোটা একটু সিদ্ধ একটু জল জল রাখবো, তার জন্য একটু জলটা বেশি দিয়েছি। মশলা কষিয়ে টমেটোগুলি কষিয়ে তারপরে আমি এখানে জলটা করে দিয়েছি। ডাকনা দিয়ে ডেকে দিই, জলটা ভালো করে রান্না হোক। খেয়ে কষা টষা এইভাবেই সকালবেলা চা নাস্তা খাওয়ার পরে প্লেট বাসানো দেওয়া হয়নি। দেখেন এই যে এগুলি সব এখন দিতে হবে। রান্না শেষ না, কত কাজ, কাজের কোনো শেষ নেই। এখানে শিং মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে আছে যে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ। একদম কম তেল কম মশলা দিয়ে রান্না করলাম। রান্না কমপ্লিট হয়ে গেল, মাছ রান্নাটাও। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন সাথে কিন্তু কাঁচামরিচ আছে ধনিয়া পাতার সাথে, কাটা কয়েক ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ ছিল, সেটা দিয়ে দিলাম। একদম শেষ, আজকের মতো রান্না এখানে শেষ। আমি মানে টেবিলের পাতিটা নেওয়া যাবে, তার জন্য এটার মধ্যে দিয়ে নিলাম বড় পাতিটা খেতে হবে, যেহেতু তরকারি অল্প, ওর পাতিটা অনেক বড়, তার জন্য এটার মধ্যে টানলাম। এই যে এদিকে মাছ রান্না কমপ্লিট। এই যে মাছটা দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা, কত সুন্দর একটা কালার আসছে। মাছ রান্না কমপ্লিট। এদিকে তো ডালটা তো আগেই রান্না হয়েছিল। আর এদিকে দেখেন একসাথে অনেকগুলি কাজ করতে গেলে কি সমস্যাটাই না হয়। দেখছেন দুধের লনিটা সব পড়ে গেছে, খেয়ালি করিনি, আসল লনিটা দিতে পড়ে গেছে। এই তো ওই যে বাসি দুধটাই কী অবস্থা হয়েছে। এই যে রান্না শেষ বললেই তো আর রান্না শেষ হয়ে যায় না, দেখেন কাজ শেষ বললেই শেষ হয় না। এই যে আবার বিকেলের নাস্তার জন্য রেডি করে রেখে গেলাম, দুপুরের রান্না তো কমপ্লিট। আর এই যে পাতিল আবার রান্না করে পরিষ্কার করে রেখে দিলাম, সব জায়গা মতো আবার পরিষ্কার করে গুছিয়ে। রান্না শেষ করলেই শেষ হয় না। বিকেলের জন্য এই যে 2 পিস চিকেন, পাতাকপি, গাজর, শসা বের করে রাখলাম, এই যে ডাল দিয়ে রাখলাম, দেখি কি খাবার তৈরি করা যায়।